ভূগোল এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য পঞ্চম সেটের এমসিকিউ সমাধান। প্রথমে বিভাগ ক থেকে দেখো যে 8টা প্রশ্ন করতে হয়। 1 নম্বরটা, চাঁদ পৃথিবীর মধ্যে সর্বনিম্ন দূরত্বের অবস্থানকে আমরা আগেরবারও করেছি, তাকে তোমরা একবারে উত্তর বলে দিচ্ছি, তাকে বলা হয় পেরিজি। সর্বনিম্ন বললে সিলিকন ভ্যালি বলা হয় কাকে? বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। তারপরে 3 নম্বরে, টিস্কো কারখানা যে নদীর তীরে অবস্থিত তা হচ্ছে তোমার সুবর্ণরেখা ও খড়কাই নদীর তীরে অবস্থিত। 3-এর এ, একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ কী হচ্ছে? বিষাক্ত বর্জ্য। ওপরের সব অপশানগুলোর মধ্যে হচ্ছে এখানে সি এর অপশান, সীসা হচ্ছে একটি বিষাক্ত বর্জ্য। ভারতের চা গবেষণাগারটি অবস্থিত করতে অসমের জোরহাটে। অসমের জোরহাটে অবস্থিত ভারতের চা গবেষণাগার। 6 নম্বর, জ্ঞানব্যাং মগ্নছড়াটি অবস্থিত কোথায়? অবস্থিত জ্ঞানব্যাং মগ্নছড়াটি হচ্ছে আটলান্টিক মহাসাগর। যদি একদম পার্টিকুলার বলা হয় তো উত্তর আটলান্টিক মহাসাগরে জ্ঞানব্যাং মগ্নছড়াটি অবস্থিত। ল্যাব্রাডর সত্যি একটি কী স্রোত? ল্যাব্রাডর সত্যি একটি শীতল সমুদ্র স্রোত, এটা উত্তর আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়। 8 নম্বরে এখানে বলেছে ধোঁয়া ধুলোর মতো বিষাক্ত বর্জ্য গ্যাস ব্যবস্থাপনার নাম কি নিষ্কাশনে? তার নাম হচ্ছে স্কাবার যন্ত্রের সাহায্যে তোমার করা স্কাবার। ধোঁয়া ও ধুলোর মতো বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির নাম হচ্ছে স্কাবার। বিভাগ ঘয়ে তোমার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। শুদ্ধ অশুদ্ধ প্রথমে এটা দেখো, পূর্ণিমা তিথির জোয়ারকে সংযোগ বলা হয়, না এটা অশুদ্ধ। পূর্ণিমা তিথির সংযোগের পরিবর্তে যদি প্রতিযোগ থাকতো তখন তোমার শুদ্ধ হতো। তারপরে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানার নাম হচ্ছে টিস্কো। ভারতের বৃহত্তম, এটা তোমার শুদ্ধ, সবচেয়ে বৃহত্তম হচ্ছে তোমার টিস্কো, এটা হচ্ছে বেসরকারি। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ হচ্ছে কার্পাস উৎপাদনে ভারতের প্রথম রাজ্য অধিকার করে গুজরাট। বেঙ্গুয়েরার ড্যাশ মহাসাগর দেখা যায়। বেঙ্গুয়েরা উত্তর মানে দক্ষিণ আটলান্টিক, তোমরা আটলান্টিক লিখলেই হবে, আটলান্টিক, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে লক্ষ্য করা যায়। বাম দিকের সাথে ডান দিকের মিলিয়ে লেখো। জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং বলা হয়, 1-এর সিয়েরটা। আর ফাঁকা জমি খনন করে বর্জ্য চাপা দেওয়াকে বলা হয় স্যানিটারি ল্যান্ডফিল, 2-এর এরটা। আর একটি বা দুটি শব্দে উত্তর দাও। সমুদ্র স্রোতের চক্রাকার গতিকে কী বলা হয়? জায়র বলা হয়, বলকি জায়গা উন্তস্তর। আর ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে NH 44, ন্যাশনাল হাইওয়ে 44, যেটা শ্রীনগর থেকে তোমার কন্যাকুমারিকা পর্যন্ত বিস্তৃত। 2 নম্বরগুলো দেখো দিয়েছে, হিমপ্রাচীর কি, সরাসরির বান কি, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, ইন্টারনেট কি, আর অবিশুদ্ধ কাঁচামাল যে কোনো 4টে করতে হয় 5টার মধ্যে। আর যে কোনো দুটি 3 নম্বরে। ভরা কোটাল মরা কোটালের 3টি পার্থক্য, শৈবাল সাগর বলতে কী বোঝো, ভারতের কৃষির 3টি সমস্যা। আর 5 নম্বরে যে কোনো দুটো করতে হবে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ অথবা জোয়ার ভাটা সৃষ্টির কারণ, আর গম উৎপাদন অনুকূল ভৌগোলিক পরিবেশ, অথবা কাকে আধুনিক শিল্পের দানব বলা হয় এবং কেন, আকাশপথে পরিবহনের দুটো সুবিধা।